বাবার চ্যানেল। আমি অয়ন্তিকার মা, আর আমার পাশে বসে অয়ন্তিকা। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই যেখান থেকে ভিডিও দেখছো, আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি মা মেয়ে মিলে। আর আমাদের বাড়ির সবাই খুব ভালো আছে। আশা করি তোমাদের বাড়ির সবাই খুব ভালো আছে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমাদের এখানে হাটবার। তো তোমাদের দাদাভাই এখন বাজার টাজার করে নিয়ে আসবে। তার মধ্যে অয়ন্তিকা সন্ধ্যাবেলা হলে ফোন নিয়ে বসে যায়। তো অয়ন্তিকার বইয়ের আমাদের ছোটোবেলায় এত বই ছিল না। অয়ন্তিকার বাবা যা অয়ন্তিকাকে বই এনে দিয়েছে। তো ভাবলাম চলো শুয়ে যখন আসি, টাইমে যখন ওকে দিতে হবে, এবার আস্তে আস্তে করে ওকে একটু বসাতে হবে, চাই বলো না কেন। তো একেবারে আমরা যদি 3-3.5 বছর ওকে স্কুল দিয়ে ওকে আর কিছু শিখতে পারবে না। তো তাই জন্য এখানে বলো এই যে অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি রি এ বলো এ ওই ও ও বলো এ এই যে এ বি সি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। বলো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। ভেরি গুড। 2 3 4 5 6 7 8 9 10. A for B for কি? B for কি? Apple. A for Apple. B for Ball. C for Cat. D for dog. তো অয়ন্তিকা হচ্ছে সামনের বছর এই পরের বছরে 2026 সালে অয়ন্তিকাকে হাতে ধরেটা দিয়ে নেওয়া হবে। কারণ কি বলতো, হয়তো মনের ভুলে ওকে একটু হাত ধরে লেখানোর চেষ্টা হবে, কিংবা এবার আস্তে আস্তে ওকেও তো সব কিছুর অভ্যাস তো করাতে হবে। তো এই বছরে 26-এ 23শে জানুয়ারি সরস্বতী পুজো পড়ছে। তো 23শে জানুয়ারি আমার অয়ন্তিকার ইচ্ছা আছে হাতে করে দিয়ে নেব। দিয়ে নিয়ে ধরো এবছরটা দেবো না, সামনের বছর অয়ন্তিকাকে পরের বছরে ভর্তি করার ইচ্ছে আছে স্কুলে। দেখা যাক কতটুকু কি হয়। ও কিছু অনেক কিছুই পারে, জনিটা পারে। Yes, Papa. No, Papa. No, Papa. Ha ha ha. তো তোমরা শুনতে গেলে অয়ন্তিকা কিছু জিনিস শিখে গেছে, আর কিছু পারে। Yes, Papa. No, Papa. No, Papa. Ha ha ha. বাজার হয়ে গেছে, বাজার করে নিয়ে শীতকালে তুমি কি সবজি নেবে, শুধু দোকানে গিয়ে যখন তুমি বাজারের সামনে দাঁড়াবে তখন তোমার চোখে ধাঁধা লেগে যাবে কোন জিনিসটা নেবো। আমি তখন মাথায় আসে না। আমি রিসেন্টলি 8 দিন হচ্ছে আমি আগে শুক্রবার হাটে গিয়েছিলাম আমি দাদা ভাইয়ের সাথে বাজার করতে। বাজার করতে চল না, আমার কিছু কাজ ছিল বলে গিয়েছিলাম।
তো মানে যখন বলছে তখন দাদাভাই বলছে যে কী নেবে বলো, এবার আমি না ভাই কী বলতো যারা প্রতিদিন যা আসা করে ডেলি তাদের ব্যাপারটা আলাদা, মানে 9 মাসে 6 মাস হয়তো একদিন চাই, তো তখন আমি মানে হস্তকিয়ে যাই যে কী করবো কোনটা নেবো। তো তারপরে তোমাদের দাদাভাই বলছে এই বলে তুমি বাজার করবে হয়ে গেছে। আমি বলছি দেখো তুমি তো প্রতিদিন আসো ডেলি, তো আমি তো আর আসি না, 9 মাসে 6 মাসে আসি। আর কী বলতো আমরা যখন গিয়েছি আর সবাই দেখে মুখের দিকে দেখেছে, আমরা কি এলিয়া নাকি রে, সবার মুখের দিকে মোটামুটি তাকিয়ে আছে। আর আমরা যাই না জানো তো, আমরা একদমই যাওয়া হয় না, আমার মেয়ে ছোটো গাড়িতে ধরা থাকে না, যখন মা থাকে তখন হয়তো একটু, তাও মানে এখন ঠান্ডা পড়ে গেছে আর ঘোরাটাও হয় না বাইক করে, কারণ আমার ঠান্ডা লাগে, আমার মেয়ের আবার ঠান্ডা লেগে যায়, সেটা আমরা আবার ঘুরতে পারি না। আর সত্যি কথা বলতে এখন আমার মেয়ে আর কারোর কাছে থাকে না, মানে আমাকে ছাড়া আর কারোর কাছে থাকে না। তো তো আজকে রাতে আমার একটু চিকেন কষা খেতে ইচ্ছা করে, বলকে দিয়ে বরকে বলেছিলাম আসার সময় ফোন করে বলছিলাম যে আসার সময় অল্প করে চিকেন নিয়ে নেবো, তো নিয়ে আসি। আর আমি সন্ধ্যাবেলা আসলাম আমার কাজগুলো আমি গুছিয়ে রাখতে হবে, মানে আমি খুব এখন মানে কী বলবো, আমি আগে একরকম ছিলাম, এখন আমি খুব ঠিকঠাক হয়ে গেছি, মানে আমি এখন আমার কাজ গুছিয়ে পরিষ্কারভাবে করতে পারি, আমি করতে আমার খুব ইচ্ছা করে। মানে তোমাদের দাদাভাই আসছে, জামা কাপড় খুলে একটা এখানে ফেলে দেবো, একটা ওখানে ফেলে দেবো, তো আমি সেগুলো গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দেবো। তো রাতে ওই চিকেন কষা করবো আর গরম গরম ভাত করবো, অয়ন্তিকাকেও তাই দেবো, অয়ন্তিকারও গরম গরম ভাত হবে আর চিকেন কষা। আর রিসেন্টলি তোমাদের একটা আমরা খুব শীঘ্রই যাবো চিড়িয়াখানায়, আর সেটারও ব্লগ দেবো, আশা করি দিতে পারবো আশা করি। আর তোমরা আমাদের ভালোবাসা দাও, অনেক ভিডিও দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি না যখন ক্যামেরার সামনে আসি তখন আমি ভুলে যাই যে কোন কথাটা বলবো, কী কথা বলবো। তো চলো আমরা আজকে সারাদিন রাত্রিবেলা কী করি না করি সেটাই তোমাদের সাথে, আমাদের একটা ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পাশে থেকে বন্ধুরা চলো টাটা। আমাদের দাদাভাই বললো এখন স্নান করবো, তো আমি এখন এটাকে জল গরম বসাবো, আর বসাবো ওটা আমার শাশুড়ি মায়ের ঘরে, কারণ এখানে অয়ন্তিকা আছে, অয়ন্তিকা যে মানে খুবই শান্ত মেয়ে, তো এখানে রিস্ক নেওয়া যাবে না, সেটা এখন বসাবো আমরা ওই ঘরেই বসাবো, এই ঘরে বসাবো না, এই ঘরে বসে দরজা দিয়ে দিলে তাও অতটা অসুবিধা হবে না। তো চলো আমরা জলটা বসে নিই, পাপা আসার টাইম হয়ে গেছে অয়ন্তিকার, আর অয়ন্তিকার যে খেলাধুলা করছে, তো চলো আমরা রান্নাবান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো। একদমই ভালো লাগে না, জানি না আমার নতুন আলু খেতে মানে কী বলো তো, মানে হাটে আগের দিন যখন গিয়েছি তখন ওই নতুন আলুগুলো বেশি খুব একটা বড় সাইজ না, ছোটো ছোটো, যেগুলো রান্না করলে আমার যেন মেঠো মেঠো গন্ধ লাগে আর খেতে পারি না। আর আলু যখন রান্না করি তখন একটু মানে থাকে নরম থাকে, যেই তরকারি ঠান্ডা দেবে আলু শক্ত হবে, তো আমার নতুন আলু একদম খেতে ইচ্ছা করে না। আমি তোমাদের দাদাভাইকে বলেছি যতদিন পুরনো আলু পারবে ততদিন পুরনো আলুই নিয়ে আসবো, আমি নতুন আলু একদম খেতে পারি না। তো অয়ন্তিকার অবস্থা দেখো, ওখানে শুয়ে পড়েছে দেখো। আর আমাদের ঘর হয়েছে, এটা আমাদের ঘর, আমার মানে আমার একটা পছন্দের ঘর বলতে পারো, এখানে আমাদের সব কিছু, ঘরটা খুব একটা বড় না, ছোটোখাটোর মধ্যে সব কিছুই সাজানো গোছানো। তো চলো আমাদের দাদাভাই আগেই বাজার করে নিয়ে আসো, তোমাদের সাথে শেয়ার করবো কী বাজার করলো আজকে। তো কাজের মানুষ একখানা, দাও দাও, থ্যাংক ইউ। তুমি কি খাচ্ছ, কি খাচ্ছ? জেমস কে দিয়েছে? শীতের সবজি, এই বেগুনগুলো পোড়া খাওয়ার মতন, কিন্তু আমাদের পোড়া কেউ খায় না। টমেটো উঠছে, এর মধ্যে আছে পেঁয়াজ আর আদা, এটা একটা ফুলকপি, পেঁয়াজ করি, পালং শাক, ওর মধ্যে 3-4টি ধনে পাতা, ওর মধ্যে রয়েছে আলু, আর এটা অয়ন্তিকা এই যে সব কটা সবজির সাথে ওটি ফ্রি। হাই করে দাও তো। বাজারগুলো তুলে নিয়ে দেখতেই ভালো লাগছে, তুলতে আর ইচ্ছা করছে না। চলো শীতের বাজারগুলো তুলে নিই, চলো সবজির বাজারগুলো তুলে একটু মানে মানে মুখের উপর ফোন তুলে দিয়েছিলাম, স্নান করতে মানে এমনি কিছু দেখে আছে, কি বলবো বলো। এই যে দুধ এবং এই যেগুলো পোড়া খাওয়ার জন্য একদম পারফেক্ট বেগুন, কিন্তু আমাদের বাড়িতে পোড়া খায় না, আমি একবার করে আমাকে পুরো একা খেতে হয়েছে। আর নিয়ে এসে টমেটো, হচ্ছে পেঁয়াজ করি, ফুলকপি, পালং শাক, পুঁইশাকের মধ্যে পেঁয়াজ আলু, এবার বাজারগুলো তুলে নিয়ে এখন চাকরি দিতে হবে, বাবা মাংস করতে হবে, ঘুরিয়ে টাকা লাগে 35। তো চলো ফাটাফাটাগুলো তুলে নিই, এর মধ্যে এবার সব গুছিয়ে রাখছি। অনেকে দেখি সবজি বাজার থেকে নিয়ে আসতে আছে, তো
তো আমাদের আমি কোনোদিন মানে খেয়ে দেখি। কি এটা বেগুন? বেগুন নিয়ে তুমি কি করবে? বিকালবেলা বলছে মা আমার রান্না হয়ে গেছে, মা আমার রান্না হয়ে গেছে, দাও বেগুন দাও। দাও বলতে হবে, গুছিয়ে গুছিয়ে রাখছি। ইউটিউবটা তো সারা ভাত, আর এখান থেকে খেয়েটা বাজিয়ে দিয়েছি, মানে রাখা যাবে না। সারা ভাত করছি একটু একদম নিয়ে কোনো ইয়ে নেই, সেটাই করে হবে। ওখান থেকে নিয়ে আমার হাতে করে দিয়ে সব কিছু ট্রাই করা দরকার। আচ্ছা টমেটো সোনাই দেখো টমেটো নিয়ে পালিয়েছে। টমেটো চোর, টমেটো চোর, টমেটোকে এর মধ্যে রাখো, এর মধ্যে। এই মা অত দূরে চলে যায় না, আস্তে আস্তে রাখতে হয়। এখানে রাখো। ভগবান, আমার একটাও কাজ করতে হয় না, সারাদিন শুধু ঘুমায়। সোনাই সব কাজ করে দেয় আমার একটা। দেখো তো, দেখো দেখো সব সবজি বাজারগুলো তুলে দিবে। দেখো তো শাকটা আশা করে ভালো করে করবো, কোনো রাখা যাবে। পেঁয়াজ আর আদার সঙ্গে একটাই লঙ্কা এসেছে। ঝাল। হ্যাঁ লাস্ট হচ্ছে স্পিনাচের ধনে পাতা আছে এর মধ্যে। আগের বারে নিয়ে এসেছিল ধনে পাতাগুলো না, অতটা ভালো ছিল না, একটু শক্ত শক্ত ছিল। তো এবারে নিয়ে এসেছি পুরো কুচিয়েছে। আর ধনে পাতা এবং শীতকালে মটরশুঁটি আমাদের এখানে আসা হয়নি, মটরশুঁটিটা ধুয়ে রাখছি আমি ভালো। আগের বছর মানে মটরশুঁটি নিয়েছি সে ধুয়ে করতাম, সেই জন্য আমার মাঝে মাঝে কষা করে খাই। তোমার কি খাওয়া ধনে পাতা আসলে অবশ্যই আমি করে জানি না, আমার কষাটা গরম না করে একদম আর কিছু লাগবে না, তার একটু করতে পারি আশা করি। আর অনেকদিকে শুধু জেন্টস খাচ্ছে, যাচ্ছে আর বাবা জেন্টস নিয়েছে। আমার তো বাবা না, আমার বাবা নিয়ে দিয়েছে দুটো জেন্টস, একটা ক্যাডবেরি খাচ্ছে অনেকদিন পর। মিষ্টি খাই বলে রিসেন্টলি আমরা চকলেট আনা বন্ধ করে দিয়েছি। আর মাঝখানে আমার একটা দাদা এসেছিল, দুটো দিয়ে গেছিলো, তো আমি দাদা স্নান করে জল মাংসের আলু আর চিকেনটা দেখবো কতটা পিস আছে, বড় বড় ছোট করবো, কারণ আমরা দুজনের মধ্যে কেউ বড় চিকেন করি না, ছোটো ছোটো ভালো আছে। তো চলো চিকেন কেমন কি পিস আছে আমরাও দেখি, তোমাদেরও দেখাই। তো চলো বলছে রান্না করো। এরকম মিডিয়াম সাইজেরই আলু দেবো, আলুগুলো কেটে নিয়ে মাংস একটু কাটবো। তো চলো আলুটা কেটে নিই। আমাদের দাদা ভাই চা খেয়ে গেছে পাশের ঘরে, আর আমি আর অনেক এখন আমার চা খেয়ে উঠতে পারিনি, আমরা এখন চা খাচ্ছি আর অনেক মুড়ি কাটছে আর চা খাচ্ছে। এবার আমরা করবো রান্না। রান্না সব কিছু রেডি হয়ে গেছে, জোগাড় করে রেখে এসেছি। আর ঘড়ি কাটা বাজে পাক্কা 7:30 বাজে। আমি মনে করলাম কি 7টা কি বেজেছি কি না, কিন্তু না, শীতকালে গরম গরম চা হলে আর কি লাগে মনে। অনেক দিকে চা খাচ্ছে। দেবো চামি দিয়ে কি করবে, রান্না করবে? আচ্ছা ঠিক আছে, ওগুলো হাত দিয়ে না, ওগুলো আমি তো রান্না করবো। কি করবো, চামি দেবো? ওগুলো কালকে শোকাবো রোদে। কেটে নিয়েছে। আজকে মাংসের মধ্যে দেবো ক্যাপসিকাম আর টমেটো, আর এখানে চিকেন ধোয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর অয়ন্তিকা ওখানে খেলা করছে। তো চলো আগে ঝট করে রান্নাটা করে নিই। দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, এক সাইড হয়ে গেছে, একটু পরে নামিয়ে দেবো। এটা কি কি রান্না করছো? মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুধু ফোড়নের মধ্যে, আর কিছু দেবো না। সব দিয়ে দিয়েছি একসাথে বাটা ছিল, আদা পেঁয়াজ আর রসুন। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়েছে দেখো কি সুন্দর। আর সব কিছু মশলা আমি দিয়ে দিয়েছি, এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব।
তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলো এবার এই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। তো চলো এক এক করে দিয়ে দিই। মানে আমি বুঝতে পারছি না তোমরা কেমন বুঝতে পারছো, পুরো লাল কাজু মাল লাগাবো। তোরা মাল লাগাবো, মায়ের নাম ধরে ডাকা না, মাল লাগাবো। আন্তিকা, আন্তিকা ভোরবেলা লাগবে, তো এখনই রাত্রে ভেজে নেবো। আর এদিকে চিকেন কষতে দিয়ে দিয়েছি, সময় ভাত হয়ে গেছে, ভাত বসিয়েছি, আমাদের ভাত খাওয়া সিদ্ধ হয়েছে। তো চলো রান্নাটা সেরে নিই।